নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। দুর্নীতির অভিযোগে শেষমেশ পুলিশের জালে বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা এমআইসি দেবরাজ চক্রবর্তী। বাংলায় সরকার বদলের পর থেকেই তৃণমূলের প্রভাবশালী নেতাদের ওপর আইনি জালে টান পড়ার গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার সেই তালিকাতে উত্তর চব্বিশ পরগনার অত্যন্ত হেভিওয়েট নাম দেবরাজ চক্রবর্তী। পুলিশ অবশ্য আটক বা গ্রেফতার নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছুই জানায়নি। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এমআইসি বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা এমআইসি দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছেন, কি জানতে পারছো? কি কি অভিযোগ আছে তার নামে? তোমার জানিয়ে দুর্নীতির অভিযোগে শেষমেশ পাঠাও বিধাননগর পুরসভা কাউন্সিলর তথা এমআইসি দেবরাজ চক্রবর্তী। বাংলা সরকারের বদলের পর থেকেই তৃণমূলের প্রভাবশালী নেতার ওপর আইনি জালে টান পড়েন গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার সেই তালিকাতেই যুক্ত হয়েছে হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার অত্যন্ত হেভিওয়েট নাম দেবরাজ চক্রবর্তী। পুলিশ অবশ্য আটক বা গ্রেফতার কিছু নিয়ে সরকারিভাবে এখনো কিছু জানায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিধাননগর পুলিশ এবং সিআইডি যৌথভাবে তাকে গ্রেফতার করেছে এবং তাকে আপাতত ভবানী ভবনে রাখা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এমনটাই মনে করা হচ্ছে। দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত ছিল। তাৎপর্যপূর্ণ হলো ঠিক যেদিন কলকাতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের ময়দানে থেকে সরে দাঁড়ালেন, সেদিনই ঘটনার চক্রে পুলিশের হাতে আটক হলেন দেবরাজ। এও এক অদ্ভুত সমাবেদন। গত 4ই মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে দেবরাজের কোনো খোঁজ মিলছিল না। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন ছড়ায় আইটি জট এড়াতে তিনি সম্পূর্ণ নির্দেশ হয়ে গিয়েছেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। দীর্ঘ লুকোচুরির পর অবশেষে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে যুব নেতাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে ইডি সিবিআই স্ক্যানারে আগেই এসেছিলেন তিনি। এবার রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ তৎপরতায় শেষমেশ পাকড়াও হলো তিনি। পাশাপাশি তোমায় জানিয়ে তৃণমূল অন্তরে দেবরাজ চক্রবর্তী একজন কাউন্সিলর ছিলেন না। উত্তর চব্বিশ পরগনা ও যুব তৃণমূলের রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন তিনি। কামারহাটি থেকে বিধানসভা পুরো চত্বরে যুব সংগঠনের রাস নিজের হাতে রেখেছিলেন। ক্যামাস্ট্রিতে গুড বুকে নাম থাকার সুবাদে দলে তার ক্ষমতা ও প্রতিপত্তি ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু একটা তোমায় জিনিস জানিয়ে রাখি যে ইতিমধ্যে তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তারপরে তাকে নিজের হেফাজতে চাইবে। আরো পেছনে আরো কি কি জড়িত আছে সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক সঙ্গে থাকার জন্য। দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। তাৎপর্যপূর্ণ হলো ঠিক যেদিন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন, সেদিনই ঘটনাচক্রে পুলিশের জালে দেবরাজ। গত 4 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দেবরাজের কোনো খোঁজ মিলছিল না, কিন্তু শেষ রক্ষা হলো না। দীর্ঘ লুকোচুরির পর অবশেষে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে যুব নেতাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি সিবিআই এর স্ক্যানারে আগেই এসেছিলেন তিনি। এবার রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ তৎপরতায় শেষমেশ পাকড়াও হতে হলো তাকে।